বাইতুল মাকদেস বহু পুরাতন নবীদের জায়গা। নবীরা এসে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক বলেছিলেন রহমান আয়াতেনা, বহু নবীর জন্মভূমি, বহু নবীর বসবাসস্থল, বহু নবীর কবর সেখানে রয়েছে। সেখানে সালাত আদায় করলে অনেক গুণ সওয়াব বেশি পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে সেই বাইতুল মাকদেস জয় হলো, সাহাবীগণের নেতৃত্বে জয় হলো। সেটা জয় হওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন। সেখানে খ্রিস্টানদের দখলে ছিল তখন। খ্রিস্টান সৈন্যবাহিনী মুসলমানদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেল, হারকুলিসের বাহিনী। এখন কি মুসলিমরা কল্পনা করতে পারে যে আমেরিকার বাহিনীকে মুসলিমরা ঘেরাও করবে? সে শক্তি আছে। রাশিয়ার বাহিনীকে ঘেরাও করবে, সে শক্তি আছে। ভারতের সেনাবাহিনীকে ঘেরাও করে আটকে রাখবে, সে শক্তি আছে। অস্ট্রেলিয়ার বাহিনীকে, চীনের বাহিনীকে, কাদের নিয়ে তোমরা আজকালকার পুসরা মুসলিমরা কথা বলার চেষ্টা করো? হারকুলিসের বিশাল বাহিনী মুসলিম সেনাবাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে আছে। কয়েক মাস যাবৎ তাদেরকে নিহতও করা হচ্ছে না, তারা চুক্তিতেও আসছে না। তারা এক দাবি করছে যে খলিফাতুল মুসলিমিন ওমর যদি স্বয়ং উপস্থিত হয় তাহলে আমরা সন্ধি করে এখান থেকে চলে যাব। কোনো সেনাপতির হাতে, আমাদের তো একটা সম্মান আছে, সেনাপতির হাতে আমরা সারেন্ডার করব না। ওরা আবার জানো যে মুসলিমরা আমাদের হত্যাও করবে না।